আপনারা কিছু বলবেন তো বলেন না। বলছে সে বলছে বললো না কি তোমরা কারো আসলে বলো না। আচ্ছা ইয়ার দিকে তোমরা একজন কেউ বলে দাও না। একজন বলে একজন বলে আমি ডিউটি আছে আমি 7 বাজে ডিউটি আছে 7 বাজে দেখি আমার স্বামী ঘুমায় মতে আছে ভালো পুরা সুস্থ মানুষ। আমি ওকে বলি যে ভাতটা বয়াইলে তো বলছি না আমাকে ডিম খাবার ইচ্ছা করে। আমি বলি ঠিক আছে যা দোকান থেকে আমি 100 টাকা পয়সা দিলাম আমি 2টা আন্ডা নিয়ে আসবেন আর পেঁয়াজ আর তুমি আসবে তো আমি দোকানই বেনাবো আমি ভাত খাওয়াই এ বলে আমি গরম ভাত আমি গরম ভাত আমি গরম ভাত খাওয়াইছি। তারপরে গেছে আমার ঘরে সঞ্জিত বিডিপি সেক্রেটারি যায় আমার ডাকে আমার নাম তো নিরলা মিদ্যা তো বলে নিরলা বলে দরজা খুলে আমি বলছি কিতা হয়েছে তো বলে তোমার পরে বলছে থানায় নিয়ে গেছে তো আমি বলছি ও তো ডিম আনতে গেছে হঠাৎ তো একটা মানুষ থানায় নিয়ে লেখবে যদি লেখবার আছে তো ঘরে যদি আসে তো পুলিশকে অর্ডার কেমনে দিল কেমনে অর্ডার করে জীবানে ঢুকলো বিনা অর্ডারে তো ঢুকতে নাই পারবে অর্ডার দিয়েছে গতিকে তো ঢুকেছে। আজও ভালো কথা ভালো মানুষটাকে লেখলো আমি বড়খলায় যাই করে যখন আমি পুলিশের এরকম পায়ে ধরে কইছি যে তারে ছাড়ে দেব কিন্তু তারা তাকে ছাড়তে রাজি না। আমি বলি আমি আমার স্বামীকে নিয়ে যাব ঘরে কি ব্যাপার কিনা আমি ঠিক করে নিব কিন্তু তারা কেউ আমার কথাটা গুরুত্ব দিল না। আর তারপরে এখানে বলো যে তোমরা ডিভিডি অনলাইন এখানে বিডিপি সেক্রেটারি তারপরে আমি আগে আইলাম আমি কাকু আমি বড়খলা না যাবার আগে আমি বলি কাকু তুমি আমার লগে জড়ো তো হে কইছে যে তুমি যাও তুমি গেলেই হইব ওই বুঝে ওখানে গেলাম ওখানে যাই তো বলে বিডিকে ডাকো বলছে তো আমি হে আইসে না তারে আমি কইছি যে আমার লগে চলো এ বলে তুমি একলা গেলেই হইব তো আমি এখানে কিতা করবো স্যার কাজ করো আমার বরকে দেবো আমি রিক্স নিচ্ছি আমার স্বামীকে আমি ভালো করবো আমি রিক্স নিচ্ছি কতদিন তার সঙ্গে আমি ঘুমাইছি চলেছি তা আমি ঠিক করবো আমি ভালো করবো কিন্তু এই ভাবতে ওরা লেগে করে কাল যখন আমি থানায় গেছি কৌটিও থানাতে আমারে কইছে কি তোমার সেলাই চলে তুমি দেখতে পারবাই না তারা আমাকে দেখতে দিল না কে সেলাই এখন তো ভালো মানুষ লেগে করে ওরা বেমার করেছে এখন আমার ভালো মানুষই লাগে আমি কিছু জানি আমার ছেলে মেয়ে কিছু নাই আমার কেউ নেই এখন একলা আমি জুয়ান অবস্থায় আমি এখন কোথায় যাবো নাম কি নিরলা মির্জা আর আমার জামাই ভালো সুস্থ কেমনে কি আপনার জামাই নাম কি রাজেশ মির্জা আর আপনার নাম নিরলা মির্জা বাবার নাম হইলো পোস্টমর্টমটা কেমনে হইলো বাবার নাম হইলো মনন মির্জা পোস্টমর্টম কেমনে হইলো পুলিশ ও তারা বিনা সাইনে কেমনে সকালে যখন ফোন করা হলো এক তখন আমাকে বলে এমার্জেন্সি আমরা সব জানি না সকাল বাজে ওরা সিগনেচার নিলি তো মানে ওরা সব লোক মিলে মিশে আছে নাকি একজনে সিগনেচার নিয়েছে সকাল বাজে নিয়ে আচ্ছা সিগনেচার নিয়ে আমি তো ভাই আমরা বাইক যখন নিচে একজনে বল না রে একজন বল আরে ভাই আপনাদের একজন বল একটা ভালো মানুষরে যদি নিয়ে যাওয়ার পরে যদি মানুষটা থানার থেকে যদি জেলে দেওয়া হয় তো এই মানুষটা তো ডেড বডি তো হওয়ার কথা নাই মানে কেমনে হয়েছে মানে এই জিনিসটা আমি প্রশ্ন করবো এর মানে থানাতে খুব বড় ধরনের তারা পিটা দিছে থানাতে খুব বড় ধরনের পিটা দিছে জেলে দিলাইছে জেলে দেওয়ার পরে হে 1-1.5 ঘন্টা থাকার পরে হে ডেড বডি হয়ে গেছে
মানে এই জিনিসটা কেমনে হয়েছে এই জিনিসটা আমরা জানতে চাই। ডেড বডিটা হওয়ার পরে যে এই যে অপারেশন হয়েছে, অপারেশনে সাইনটা কে মারছে? वहाँ धोखाबाजी है साइन। মানে দোকানটা বিনা সাইনে হয়ে গেল। ना ना আমি- धोखाबाजी है। আমি দৌলত থেকে আমি মানে তোমাকে ওয়া বলা হয়েছিল যে তোমার মানে স্বামী মারা গেছে বলে করে কোনো নাই বলেছে। উনি আমি দৌলত থেকে আমি অজয় তেলি বলছি যে রাজেশের বউ ওনাকে পয়সা দিয়েছে ডিম আনার জন্য। ডিম নিয়ে করে গেছে, দরজা লাগিয়েছে, দরজা লাগানোর পরে রাজেশের বউ খান্ডি বানাচ্ছে। আর রঞ্জিত গিয়ে বাড়িতে দরজা খুলো বলেছে। এরপরে দরজা খুলে উনা মেয়ে মানুষ উনি দিয়েছে দরজা খুলে, কিন্তু বিজেপি সেক্রেটারি বিজেপি সেক্রেটারি নিজের সিগনেচার দিয়ে করে পোস্টমর্টম হয়ে গেল। বিজেপি সেক্রেটারি ও উনি যে পুলিশ প্রশাসন থেকে দিয়ে রাস্তা থেকে যার দোকানে জিনিস নিয়েছে তার দোকান থেকে ধরে করে নিয়েছে। রঞ্জিতের দোকানের আগে থেকে নিয়েছে। ও বিজেপি সেক্রেটারির নাম কি? আর আজকে রঞ্জিত 3 দিন ধরে রঞ্জিত কুর্মী বিজেপি সেক্রেটারি 3 দিন ধরে আজকে মেয়েটা স্বামী বাড়ি যায় নাই। তবে স্বামীটা বাড়ি যায় নাই। আজকে স্বামীটা ডেড বডি হয়ে করে ওনার বাড়িতে যত পুলিশ প্রোটেকশন আনে করে ওনার বাড়িতে দিয়ে ও কেমনে করে নিবে? পুলিশ প্রোটেকশন আনে করে দিয়েছে, ও ওনার স্বামীকে ডেড বডি ও কেমনে করে নিবে? আমি প্রশ্ন করছি, প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারেন আমাকে প্রশ্নের জবাব দেন। আমিও তো কারো তো কিছু থাকতে পারি। আর আমি প্রশ্ন করছি যে যেরকম আমাদের যেরকম জীবিত মানুষ নিয়েছে, যেরকম জীবিত মানুষ নিয়ে করে গেছে, আমাদের বাড়িতে জীবিত মানুষ পৌঁছায় দিলে খুবই ভালো হয়। এই বলে আমার